আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউয়ের খোসার ভর্তা। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশে নয়েজের জন্য। আমার বাসার পাশে যেহেতু একটা ফ্যাক্টরি আছে, সো কন্টিনিউ শব্দ হতেই থাকে। আমি এর মাঝেই সময় করে করে মাঝে মাঝে একটু ভয়েস দিই। তো আমি এখানে প্রথমে লাউয়ের খোসাগুলোকে ছিলে সিদ্ধ করে নিয়েছি সামান্য লবণ কাঁচামরিচ দিয়ে। এগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর কাঁচামরিচ দিয়ে জাস্ট এভাবে সিদ্ধ করে নেবেন। তো আমার খোসাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে সিদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে আরেকটু এই যে নিচে দিয়ে একটু শুকনা শুকনা পোড়া পোড়া করে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। তাহলে পানি থাকলে ভর্তাটা খেতে একটু পানসা পানসা লাগে। তো এই পর্যায়ে আমি এগুলোকে বেটে নেব। তো আমি এখানে প্রথমেই একটা পেঁয়াজ নিয়েছি, একটু মাঝারির চেয়ে একটু বড় একটা পেঁয়াজ নিয়েছি। ভর্তার মধ্যে একটু পেঁয়াজটা বেশি হলে খেতে ভালো লাগে, তবে একদম বেশি হলে আবার টকটক লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনাদের হাতে শিলপাটা না থাকলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ডারে করে নিতে পারেন। মানে ব্লেন্ডারে যে ছোট জগটা থাকে জিরার গুঁড়ি করার জন্য, সেই জগটা এক্সট্রিমলি সরি এই নয়েজের জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। আর আমার যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, বা কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। আর আপনি কোন জেলা থেকে বলছেন সেটাও বলে যাবেন। তো আমার রান্নাগুলো মেনলি আমি করি নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে, যাতে তারা আমার ভিডিও থেকে অল্প হলেও উপকৃত হয়। আমি নর্মালি রান্নার চেষ্টা করি একদম রেগুলার যেসব উপকরণগুলো থাকে ঘরে থাকা ওই সবগুলো দিয়ে করি। আমি আর্টিফিশিয়াল রান্না একটু কমই করি। তো যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো ভর্তাটা একদম লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। যদিও ভর্তাটার আসল লুকটা প্রথমে দেখেছেন, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টলি। আর ভর্তা সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন যাতে সবুজ রঙটা যাতে নষ্ট না হয়। যে কোনো সবুজ সবজি, শাক, ভর্তা এইসব জিনিস সিদ্ধ করার সময় মাথায় রাখতে হবে সবুজ রং নষ্ট করা যাবে না, তাহলে টেস্ট কমে যাবে। আজকের মতো টাটা।